সবাইকে ইএসপি ক্লাসে আবার একবার শুভেচ্ছা। আজকে যে টপিকসটা নিয়ে আলোচনা করব এই টপিকসটা হচ্ছে WH ওয়ার্ড কোয়েশ্চেন প্যাটার্ন নিয়ে। অর্থাৎ আমরা কোয়েশ্চেন প্যাটার্নটা সাজিয়েছি সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স নিয়ে। তো সেটা যে শুধুমাত্র অক্সিলারি ভার্ব দিয়ে যে প্রশ্নবোধক করা হবে বা যে কোনো ইন্টারোগেটিভ সেন্টেন্স বা ইন্টারোগেটিভ নেগেটিভ সেন্টেন্স করা হবে তা না। এটাকে আমরা WH ওয়ার্ড দিয়েও কী করতে পারি, প্রশ্নবোধক করতে পারি, তবে গঠনটা আগেরটাই থেকে যাবে। গঠনটা বলতে আমরা এর আগের ক্লাসগুলোতে দেখেছি যে কিভাবে প্রশ্ন করতে হয়। প্রশ্ন বলতে যদি কোনো WH ওয়ার্ড না থাকে, অর্থাৎ WH ওয়ার্ড না দিয়ে কিভাবে শুধুমাত্র অক্সিলারি ভার্ব দিয়ে আমরা যে কোনো সেন্টেন্সকে আমরা কি করতে পারবো, প্রশ্নবোধক করতে পারবো। অর্থাৎ প্রশ্নবোধক ইন্টারোগেটিভ অথবা ইন্টারোগেটিভ নেগেটিভ একটা সেন্টেন্সে করতে পারবো। সেটা কিভাবে, যেমন আমরা করেছিলাম যে হ্যাভ আই ডান আমি কি করেছি, হ্যাভ আই ডান আমি কি করেছি। এখন তার আগে অর্থাৎ এই ফরম্যাটটার আগে যদি আমি অতিরিক্ত একটা WH ওয়ার্ড বসিয়ে দিই, যে কোনো ওয়ার্ড, মনে করো যে ওয়ার্ড শব্দটা দিলাম, কি দিলাম, ওয়ার্ড শব্দটা কিসের আগে দিলাম, এই হ্যাভ অক্সিলারি ভার্বটার আগে, অর্থাৎ এই পুরো সেন্টেন্সটার আগে আমি কি দিলাম, ওয়ার্ড শব্দটা দিলাম। এখন কি হবে, এখন ধরনটা কেমন হবে বা বাংলা অর্থটা কেমন হবে? আগে ছিল আমি কি করেছি, এখন হবে আমি কি করেছি। হোয়াট হ্যাভ আই ডান, আমি কি করেছি। দেখো ধরনটা চেঞ্জ হয়ে গেল, বাংলার যে একটা অর্থ সেটাও কি পরিবর্তন চলে আসছে। রিটেনটা অলরেডি দেখা যাচ্ছে, রিটেন কিভাবে আসলো, অতিরিক্ত আমরা ওয়ার্ড একটা যোগ করে দিলাম কিসের আগে, সাধারণ ইন্টারেক্টিভ সেন্টেন্সের আগে, যেটা আমরা জানি যে WH ওয়ার্ড। এটা তো রিটেনের ক্ষেত্রে পরিবর্তন হলো, স্পোকেনের ক্ষেত্রে অর্থাৎ বলার ক্ষেত্রে কিভাবে হলো, যেমন হোয়াট হ্যাভ আই ডান আমি কি করেছি। আর যদি বলি শুধুমাত্র এটা যে হ্যাভ আই ডান আমি কি করেছি, ঠিক আছে। তো এইভাবে প্রশ্নের ধরনটা পরিবর্তন হয়ে গেছে। এখন যদি নেগেটিভটা করি, এটা যে হোয়াট হ্যাভেন্ট আই ডান আমি কি করি নাই, হোয়াট হ্যাভেন্ট আই ডান আমি কি করি নাই বা আমি কি করিনি, এটা ওকে। তো এভাবে আমরা যতগুলো WH ওয়ার্ড আছে এই WH ওয়ার্ডগুলোকে আমরা এই প্যাটার্নটার আগে বসিয়ে কিভাবে প্রশ্নবোধক এবং প্রশ্নবোধক নেগেটিভ হোক, আবার পাশাপাশি ইন্টারেটিভ হোক, যেটাকে আমরা বলি ইন্টারেটিভ নেগেটিভ একটা সেন্টেন্সে, যেটাই হোক না কেন আমরা তৈরি করতে পারবো। এখন দেখো এখানে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে আমি এই উপরের ফরম্যাটটাকে ফার্স্ট পারসন দিয়ে করলাম। এখন ফার্স্ট পারসনের জায়গায় যদি সেকেন্ড পারসন থাকে, ইউ থাকে, সমস্যা নেই, তুমি ইউ বসাতে পারবে। এখানে শুধুমাত্র একটা বিষয় লক্ষণীয়, সেটা হচ্ছে থার্ড পারসন যদি সিঙ্গুলার নাম্বার হয় তখন কিন্তু হ্যাভ বসে না, তখন বসে শুধুমাত্র কি, হ্যাজ। কি বসে, হ্যাজ। এই জিনিসটা আমি আগের ক্লাসেও দেখিয়েছিলাম, তবে সেটা শুধুমাত্র এতটুকু পর্যন্ত। আজকের যে ক্লাসটা, এই ক্লাসে এই এতটুকুর সাথে অর্থাৎ হ্যাজ হি ডান এই অংশটার সাথে অতিরিক্ত কি যোগ হয়েছে, WH ওয়ার্ড। এটা যোগ করে কিভাবে আমি মানে প্রশ্নবোধক তৈরি করতে পারি। এখন দেখো এখানে যদি থাকে, এখানেও সেম যদি আমি ওয়ার্ড দিই তখন কি হবে, হোয়াট হ্যাজ হি ডান সে কি করেছে, হোয়াট হ্যাজ হি ডান সে কি করেছে, হোয়াট হ্যাজেন্ট হি ডান সে কি করেনি, হোয়াট হ্যাজেন্ট হি ডান সে কি করেনি, ঠিক আছে, সে কি করেনি, এটা আমি জিজ্ঞাসা করছি। ওকে, এটা হচ্ছে WH ওয়ার্ডের নিয়ম। এরপরে আমরা যে ওয়ার্ডগুলো দিয়ে সচরাচর তোমাদেরকে দেখাবো সেটা হচ্ছে লার্ন, রিড, রাইট, ঠিক আছে। এগুলো দিয়ে কিভাবে আমরা এই মানে শব্দ চেঞ্জ করে পাশাপাশি WH ওয়ার্ড, বিভিন্ন ধরনের ওয়ার্ড আছে, বিভিন্ন ধরনের ওয়ার্ড কি কি থাকতে পারে, যেমন ওয়ার্ড একটা দেখালাম, তারপরে আছে ওয়াই, তারপর আছে ওয়ার,
তারপর আছে হাউ, তারপর আছে হুইচ। এভাবে অনেকগুলো WH ওয়ার্ড আছে, এগুলো দিয়ে আমরা দেখব। ঠিক আছে, দেখো প্রথম আমাদের যে স্ট্রাকচারটা সেটা হচ্ছে হ্যাভ আই ডান, আমি কি করেছি। যদি তার আগে যদি একটা WH ওয়ার্ড দিয়ে দিই, আমি কি করি নাই, আমি কি করেছি, আমি কি করি নাই, এইভাবে বলতে হবে আমাদেরকে বা তৈরি করতে হবে। এখানে যে WH ওয়ার্ডটা দিল সেটা হচ্ছে ওয়ার। ওয়ার দিয়ে কিভাবে আমরা প্রশ্ন করব। আমাদের স্ট্রাকচার আগে ছিল শুধুমাত্র এতটুকু পর্যন্ত, আবারও দেখিয়ে দিলাম। এখন অতিরিক্ত যোগ করলাম কি WH ওয়ার্ড, কি ওয়ার, এই অংশটা তৈরি করলাম। অর্থাৎ এই অংশটা যোগ করে কিভাবে এই প্রশ্নটাকে আরো দৃঢ়ভাবে শক্ত করলাম, যেটা নির্দিষ্ট কোনো ব্যক্তি বস্তু যে কোনো কিছু হতে পারে সেটাকে ইন্ডিকেট করা হয় এই WH ওয়ার্ডগুলো বসিয়ে। তো সেটা বিভিন্ন ধরনের বিভিন্ন কিছু হতে পারে, যেমন ওয়ার, ওয়ারটা দ্বারা কি বোঝাচ্ছে, ওয়ারটা দ্বারা বোঝাচ্ছে স্থান, লোকেশন, মানে কোথায়। ঠিক আছে, কি রকম, যেমন ওয়ার হ্যাভ আই লার্ন ইংলিশ, আমি কোথায় ইংরেজি শিখেছি। ওয়ার হ্যাভ আই লার্ন ইংলিশ, আমি কোথায় ইংরেজি শিখেছি, এভাবে। তারপর যদি নেগেটিভ আকারে তৈরি করি, ইন্টারগেটিভ নেগেটিভ একটা সেন্টেন্সে, ওয়ার হ্যাভেন্ট আই লার্ন ইংলিশ, আমি কোথায় ইংরেজি শিখি নাই। ওয়ার হ্যাভেন্ট আই লার্ন ইংলিশ, আমি কোথায় ইংরেজি শিখি নাই, এভাবে। এরপরে থার্ড পারসন দিয়ে করব। থার্ড পারসনটা কি, যেমন থার্ড পারসন ফর্ম হ্যাজ হি ডান, এ হিটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাও এই জন্য হ্যাজ বসেছে। যদি ফার্স্ট পারসন সেকেন্ড পারসন হতো অথবা থার্ড পারসন প্লুরাল হতো তখন হ্যাভ বসতো, হ্যাজ বসতো না। ঠিক আছে, তো সেটা হ্যাঁ আকারে তোমার ইন্টারেটিভ আকারে আছে, আবার ইন্টারেটিভ নেগেটিভ আকারেও আছে। দুই সিস্টেম দেখিয়ে দিচ্ছি। দেখো তার আগে কি বসবে, অতিরিক্ত WH ওয়ার্ড। WH ওয়ার্ড কি দেখালাম, ওয়াই দিয়ে করবো এটা। যেমন ওয়াই হ্যাজ হি লার্ন ইংলিশ, ওয়াই হ্যাজ হি লার্ন ইংলিশ, যে সে কেন ইংরেজি শিখেছে, সে কেন ইংরেজি শিখেছে, এইভাবে। এখন যদি নেগেটিভ করি, ইন্টারগেটিভ নেগেটিভ একটা সেন্টেন্সে, ওয়াই হ্যাজন্ট হি লার্ন ইংলিশ, সে কেন ইংরেজি শিখে নাই, সে কেন ইংরেজি শিখে নাই, এভাবে। আর ওয়াই দিয়ে কি বোঝায়, ওয়াই দিয়ে বোঝায় মূলত, ওয়াই দিয়ে বোঝা যায় যে রিজন, মানে কারণটা, কেন। কেন বলতে মানে আমি কেন এটা শিখা হয় নাই, কেন এটা করা হয়নি, এটা রিজনটা, কারণটা খোঁজা হচ্ছে। ঠিক আছে, এরপরে আরেকটা ওয়ার্ড চেঞ্জ করব। ওয়ার্ডটা কি, যেমন ভার্বটাও চেঞ্জ করলাম রিড, এরপর WH ওয়ার্ডটাও কি করলাম, চেঞ্জ করলাম, সেটা হচ্ছে হাউ। আবার ফার্স্ট পারসন দিয়ে করতেছি, দেখো হ্যাভ ফর্ম দিয়ে। এটা দিয়ে কিভাবে প্রশ্ন করব, হাউ হ্যাভ আই রিড ইংলিশ, কিভাবে আমি ইংরেজি পড়েছি। হাউ হ্যাভ আই রিড ইংলিশ, কিভাবে আমি ইংরেজি পড়েছি। হাউ হ্যাভেন্ট আই রিড ইংলিশ, কিভাবে আমি ইংরেজি পড়িনি। হাউ হ্যাভেন্ট আই রিড ইংলিশ, কিভাবে আমি ইংরেজি পড়িনি, এভাবে। এরপরে আরেকটা ওয়ার্ড, সেটা কি উইচ। উইচের পরে তোমরা দেখতে পাচ্ছ একটা ড্যাশ চিহ্ন আছে, ব্ল্যাঙ্ক, যেটা খালি। এখন এখানে যে কোনো একটা নাউন বসবে, কি বসবে, নাউন, যে কোনো নাউন। নাউনটা কেমন হতে পারে, মনে করো যে এখানে একটা বুক দিলাম, বুক, কি দিলাম, বুক দিলাম। তো এখন কি হবে, যেমন উইচ বুক হ্যাভ আই রিড, উইচ বুক, কোন বইটি আমি পড়েছি। উইচ বুক হ্যাভ আই রিড, কোন বইটি আমি পড়েছি, এভাবে। এখন আমি বুক না দিয়ে যদি দিই নোবেল দিই, তখন কি হবে, যে নোবেল মানে কি, উপন্যাস। উইচ নোবেল হ্যাভ আই রিড, কোন উপন্যাসটি আমি পড়েছি, এভাবে। শুধুমাত্র নাউনগুলো কি করতে পারবো, আমি এই খালি জায়গায় দিতে পারবো। এটা হচ্ছে WH ওয়ার্ডের একটা প্যাটার্ন বা স্ট্রাকচার। উইচ নোবেল হ্যাভ আই রিড, আর আমি যদি সাবজেক্টটা পরিবর্তন করি, যদি ইউ দিই, তখন কি হবে, উইচ
নভেল হ্যাভ ইউ রিড, তুমি কোন বইটি পড়েছ। উইচ নভেল অথবা উইচ বুক, যেটাই দিই না কেন তুমি এইভাবে সেন্টেন্স তৈরি করতে পারো। আবার বলি, উইচ বুক হ্যাভ ইউ রিড, উইচ বুক হ্যাভ ইউ রিড। আমি আবার বলছি, উইচ নভেল হ্যাভ ইউ রিড, তুমি কোন বইটি পড়েছ, তুমি কোন উপন্যাসটি পড়েছ, এইভাবে। ওকে, তো এটাকে যদি নেগেটিভ করি, সেম এখানে যদি বুক দিয়ে দিই, উইচ বুক হ্যাভেন্ট আই রিড, কোন বইটি আমি পড়িনি। উইচ বুক হ্যাভেন্ট আই রিড, কোন বইটি আমি পড়িনি, এভাবে। ওকে, এরপরে থার্ড পারসন দিয়ে করব। থার্ড পারসনটা কি, এই যে একটু দেখালাম, হি বসেছে, হি এর সাথে হ্যাজ, আর এটার সাথে কি বসবে, ডাব্লিউএইচ ওয়ার্ড। ডাব্লিউএইচ ওয়ার্ড কি দিয়ে করব, আবার ওয়াই দিয়ে করি। যেমন ওয়াইটা কি আছে, রিজন খুঁজে, কি খুঁজে, রিজন মানে কারণ। ওয়াই হ্যাজ দ্য রিড ইংলিশ, ওয়াই হ্যাজ হি রিড ইংলিশ। আমি আবার বলছি, ওয়াই হ্যাজ হি রিড ইংলিশ, কেন সে বই পড়েছে, কেন সে ইংরেজি পড়েছে, কেন সে ইংরেজি পড়েছে, এভাবে। আর যদি নেগেটিভ করি, ওয়াই হ্যাজন্ট হি রিড ইংলিশ, সে কেন ইংরেজি পড়েনি, সে কেন ইংরেজি পড়েনি, এভাবে। তো এভাবে যে আমরা এতক্ষণ পর্যন্ত স্ট্রাকচারগুলো অনুসারে আমরা সেন্টেন্সগুলো পড়লাম, স্ট্রাকচারগুলো কি তোমাদেরকে একটু আগেও দেখালাম। এই স্ট্রাকচারগুলো প্রশ্নবোধক থেকে কীভাবে আমরা ডাব্লিউএইচ ওয়ার্ড সামনে বসিয়ে, মানে মূল স্ট্রাকচারের আগে ডাব্লিউএইচ ওয়ার্ড বসিয়ে কীভাবে আমরা প্রশ্নবোধক করতে পারবো সেটা দেখালাম। সেটা থার্ড পারসনে দেখালাম, সেকেন্ড পারসনে দেখালাম, আবার ফার্স্ট পারসনেও দেখালাম। এবং কিছু কিছু ওয়ার্ড আছে, যেমন অ্যাকশন ভার্ব, যেগুলো দিয়ে তুমি যে কোনো ভার্ব পরিবর্তন করে বলতে পারবে। তা আমরা কি কি দেখালাম, লার্ন দেখালাম, রিড দেখালাম, রাইট, ইট, রান। এগুলো তোমরা নিজেরা লিখে তৈরি করে আমাদেরকে কি করবে, কমেন্টসে জানাবে। আর সেটা স্ট্রাকচারটা আমি আগে বলেছি, এটা প্রেজেন্ট পারফেক্টের একটা স্ট্রাকচার, গঠনটা। তো এই প্রেজেন্ট পারফেক্টের স্ট্রাকচার দিয়ে কীভাবে আমরা প্রশ্ন তৈরি করলাম, আবার প্রশ্ন তৈরি করে, অর্থাৎ সাধারণ প্রশ্ন কীভাবে তৈরি করলাম, এটার আগে আবার ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে কীভাবে আমরা প্রশ্ন আরও দৃঢ়ভাবে মজবুত করলাম, সেটা আমরা দেখিয়ে দিলাম। তো তোমাদের জন্য যে কাজটা হবে, এই যে ওয়ার্ডগুলো দিয়েছে সেটা তোমরা ব্যবহার করে এই ওয়ার্ডগুলো দিয়ে কিছু সেন্টেন্স তৈরি করে আমাদেরকে অবশ্যই কমেন্টসে জানাবো, অথবা ফেসবুক গ্রুপে আমাদের সাথে জয়েন হতে পারো। সেখানে জয়েন হয়ে ইএসপি ক্লাস অফিসিয়াল গ্রুপ নামে একটা গ্রুপ আছে, এখানে জয়েন হয়ে তোমরা আমাদেরকে যে কোনো প্রশ্ন থাকলে করতে পারো, যে কোনো জিজ্ঞাসা থাকলে করতে পারো, বা কোন ক্লাস টপিক্সের উপরে তোমরা ক্লাস চাও সেটাও আমাদেরকে জানাতে পারো। এছাড়াও আমাদের ওয়েবসাইট রয়েছে espclass.com, এখানে বিভিন্ন ধরনের টপিক্স নিয়ে আলোচনা করা হয়েছে। তোমরা এগুলো দেখলে তোমাদের এক্সপিরিয়েন্স তো হবে, তোমাদের বাস্তব জীবনে অনেক অনেক উপকার আসবে, সেটাও তোমরা দেখতে পারো। তাহলে শুধুমাত্র আমার জন্য যে কাজটা করবে, তোমরা একটু রিকোয়েস্ট করবো, সেটা হচ্ছে অবশ্যই অবশ্যই চ্যানেলটা কি করে দিবে, সাবস্ক্রাইব করে দিবে। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে, যাতে করে এরকম সুন্দর সুন্দর লেসনগুলো তোমাদেরকে উপহার দিতে পারে নিয়মিত। খোদা হাফেজ।